মানে পাঁচটা অক্ষর মিলে ফেরাউনের নাম, দুটো অক্ষর মিলে নবী মুসার নাম। তাহলে নবী মুসার নাম যদি কোরআনের আয়াত হয়, একবার পড়লে দুটো অক্ষরে 20 খানা যদি নেকি পাওয়া যায়, ওই কোরআন শরীফে ফেরাউনের নাম এসেছে, পাঁচটা অক্ষর মিলে ফেরাউনের নাম। তাহলে 5 10 কে 50টা আপনার নেকি হবে। তাহলে একজন পড়েছে নবী কম হয়েছে। এবার বলেন যার নেকি বেশি তিনি যদি জান্নাতে যায়, তাহলে জান্নাতি কোন ব্যক্তিটাই হবে? যিনি ফেরাউনের নাম জিকির করেছে তার নেকি বেশি না কম? বেশি। ফেরাউনের নাম বলনেওয়ালা ব্যক্তি জান্নাতে যাবে কি? যাবে। খাওয়া-দাওয়ার ঘা ঘুরাবে না মনে হচ্ছে আমার বক্তব্য বুঝতে পারছি। মাল যদি কেন ভালো বসে যাবে সারা বছর বল দিয়া, খাতি চাইলে খেতে চাইলে খাও, আর না খেলে বন্ধ হয়। শোনা কথা। তাই আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, ফেরাউনের নাম জিকির করলে 50টা নেকি হবে, নবী মুসা আলাইহিস সালামের নাম বললে 20 খানা নেকি হবে। ফেরাউনের নাম যদি বারবার আপনি জপ করেন, জিকির করেন, রাতের অন্ধকারে আপনার দিদার নসিব হতে পারে। কিয়ামতের ময়দানে যাকে দুনিয়াতে ভালোবেসেছেন তার সঙ্গে আপনার হাসর নাসর হবে। আপনাকে কিয়ামতের ময়দানে তার কাতারে আল্লাহ দাঁড় করিয়ে দেবে। আপনি যদি নবী মুসা আলাইহিস সালামের নামটা যদি জপ জিকির করেন, নেকির পরিমাণটা হতে পারে কম। রাসূল বলেছেন আলমার ওমান আহাব্বাত আও কামা ক্বালা আলাইহিস সালাম, তোমরা যাকে ভালোবাসবে তিনি যদি জান্নাতি হয়, তার ওসিলায় তোমাকেও জান্নাতি বানিয়ে দেওয়া হবে। তাহলে নবী মুসা আলাইহিস সালামের নাম আমি জপ করব, জিকির করব, আমার নেকির পরিমাণ কম হয়, এতে আমার সমস্যা নেই। কিন্তু নবী বলেছে কুল্লু নবিয়্যিন মাসুম, নবীরা হলো নিষ্পাপ বেগুনা মাসুম। তাহলে নেকি দিয়ে জান্নাত পাওয়ার সম্ভাবনা নবীদের মহব্বতে জড়িয়ে থাকলে নবীদের বিনিময়ে আল্লাহর জান্নাত পাওয়া সম্ভব। আরেকটু জোরে হবে না? এবার যারা বলেন, ওই যে ছোট করে বলছি, যারা আহলে হাদিস আছে, সূরা ফাতিহা যখন হয়ে যায় তখন আমিন বলে চিল্লে ওঠে না? আমরা যারা আছি আমিন বলি, তবে আমাদের আমিন দূর পর্যন্ত পৌঁছায় না। সূরা ফাতিহার পরে আমিন লেখা নেই। আমিন বলাটা সুন্নাত, যদি না বলো মরণ পর্যন্ত কিচ্ছু হবে না, বুঝলে? কোনো গোনাটোনা কিচ্ছু হবে না। এবার জোরে যারা আমিন বলেছে, ওরা চেয়েছে কোনটা? যে আমিন যদি বলি ফারেশতারা আমিন বলবে, আমাদের আমিনের সঙ্গে আল্লাহর ইবাদত কবুল হবে। ও তো হাদিসের ব্যাখ্যা, হাদিসের বায়ান আপনি পড়েছেন, শুনেছেন। কিন্তু পৃথিবীর যত ইবাদত আছে, সেই ইবাদতে যদি নবীর দিকে মহব্বতে ইবাদত না করা হয়, পৃথিবীর কোনো ইবাদত কবুল হবে না, হবে না, হবে না। ফের বলছি, আপনি নামাজ পড়বেন, যদি ইমাম সাহেব যদি একটু কাশাকাশি করে, কাশে না গলা খাঁকার দেয়, হানাফি মাযহাবের মাসলা হলো ইমাম সাহেব কেরাত পরিষ্কার করার জন্য কাশতে পারে, গলা খাঁকড়াতে পারে। কিন্তু ইমাম সাহেবের দেখতে কোনো মুসল্লি যদি গলার আওয়াজ ইচ্ছা করে দেয়, তার নামাজ মাকরুহ হবে। খুব সাবধান। সব জায়গায় আমিন জোরে বলো না, সব জায়গায় আমিন জোরে বলো না ভাই, চল দেখে যাই। আমি আপনাকে বলেছিলাম, খালি দেখে দিয়ে জান্নাত পাবে না, কোন জায়গায় মহব্বত দিয়ে জান্নাত পাবে। চলেন এবার হাদিস আর একটা পৃষ্ঠার উল্টাই। নবী আমার পৃথিবীর কোন হাদিসে এই ব্যাখ্যাটা করেনি, তোমরা যত নেকি কামাতে পারবে তত বড় ঈমানদার হবে। পৃথিবীর কোন হাদিসে এমন করে লেখা নেই। আল্লাহ নবী হাদিসে এতটাই বলেছে, লা ইউমিনু, হারগিজ ঈমানদার নেই।